নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সবাই মিলে গুরুদেবের বাড়ির মহোৎসবের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা, তো সাথেই থাকুন। কিছুক্ষণ চলার পরে আমরা চলে আসলাম পদ্মার ব্রিজে। তো সেটা নিয়ে সবার মধ্যে আনন্দ বিরামান। সবাই জানালার সাইড দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে দেখতেছে, কেউ ভিডিও করতেছে। তো সেটাই আর কি, আনন্দ করতেছে সবাই মিলে। তো এইদিকে স্বরূপ ছোট ভাই, সে আবার ইউ ইউ দিতেছে, ও অনেক খুশি। অনেক দূরে যাব, প্রায় 7-8 ঘন্টার রাস্তা। বাখরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো এখানে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য বিরতি দেওয়া হয়েছে। এখানে আমাদের খাওয়া দাওয়ার হইব। তো অনেকটা দূর চলে আসার পরে এদিকে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। সবাই খাবার দাবার খাচ্ছিল। তা আমার একটু প্রবলেম হচ্ছিল, আমি এদিকে ভিডিও করতেছিলাম আবার খাবারও দিচ্ছিলাম, যার কারণে একটু প্রবলেম ফিল করতেছিলাম। পরে আমি আবার ভিডিও করতেছি, আরেকজনকে খাবার দেওয়ার জন্য দিয়ে দিলাম। অবশেষে খাওয়া দাওয়ার শেষে আমরা আবার রওনা দিয়ে দিলাম একটু রেস্ট নেওয়ার পরে। এখন যাচ্ছি পাড়া সেতুর উপর দিয়ে। আবার কিছুটা আসার পরে আমাদের একটা নদী পার হইতে হইব। তো এই নদীটা পার হওয়ার জন্য আমাদেরকে ফেরির উপরে উঠতে হবে। তো সেটা নিয়ে আবার সবাই একটু আনন্দ করতেছে যে ফেরি উঠবে অনেকদিন পরে। তো ফেরির উপরে সবাই আমরা গাড়ি থেকে নেমে পড়ছি। তো ফেরির উপরে সবাই ছবি তুলতেছে, আনন্দ করতেছে। তো ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, চারিদিকে নদী। তো অবশেষে দীর্ঘ 8 ঘন্টা পরে আমরা গুরুদেবের বাড়ির দিকে চলে আসছি। তো এখনো বাসায় পৌঁছাই নাই। তো বাসায় যাওয়ার জন্য আমার কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। তো সেটাই আর কি, সবাই গাড়ি থেকে একে একে নামতেছে। তো অবশেষে সবাই পায়ে হেঁটে রওনা দিলাম গুরুদেবের বাড়ির উদ্দেশ্যে। তো ঠাকুরের প্রতি ভালোবাসা থাকলে যেটা হয় আর কি, তো সবাই একে একে যাচ্ছে, এত দূর আসছে ঠাকুরের প্রতি ভালোবাসার কারণে। তো অবশেষে গুরুদেবের বাসায় চলে আসলাম। এটা গুরুদেবের বাড়ির মহোৎসবের গেট। তো আমরা গুরুদেবের বাড়িতে সবাই আমাদের দল নিয়ে ডঙ্কা কাশি নিয়ে আমরা যাচ্ছি গুরুদেবের বাড়িতে। তো ওই দূরে যারা দাঁড়ায় আছে তারা আমাদের দলকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। তো মতুয়া সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা দল আরেকটা দলকে সবসময় বরণ করে নেয়। তো এইটাই হচ্ছে মতুয়ার মূল বৈশিষ্ট্য এবং মতুয়ার শিক্ষা, সবাইকে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা। চলে আসলাম আমাদের গুরুদেবের কাছে। তো গুরুদেবকে প্রণাম করে তারপর শুরু করলাম আবার ভিডিও। তো যারা আমাদের গুরুদেবকে চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার নাম হচ্ছে শ্রী মুতাচার্য নির্মল ঠাকুর।
ভক্তদের জন্য প্রসাদ রেডি করতেছে, কারণ অনেক ভক্ত, তাদের জন্য প্রসাদ খাওয়ার জন্য আবার এদিকে ভক্তদের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক লোক, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল। এদিকে আমাদের এলাকার লোক সবাই খাবার দাবার খাচ্ছিল। তো এইদিকে আমি আবার চলে আসলাম ভক্তদের মাঝে, ডঙ্কা কাশি বাজাচ্ছে সেখানে চলে আসলাম। তো এইদিকে একটা আশ্চর্য বিষয় ঘটনা হচ্ছে, ঠাকুরবাড়িতে আমরা আসার পর থেকে এখানে বিকেল 5টা থেকে ভোর 7টা পর্যন্ত ডঙ্কা কাশি বেজেই চলতেছে। 1 মিনিটের জন্য ডঙ্কা কাশি বন্ধ করা হয় নাই। সারা রাত ভক্তরা মাতাম দিয়ে যাচ্ছে, তো ডঙ্কা কাশি বাজাচ্ছে, খুব আনন্দ হচ্ছিল, ঠাকুরের নাম হচ্ছিল এখানটায়। তো যারা আগে আসছেন তারা অবশ্যই দেখছেন। তো এই দিকে একের পর এক দল আসতেছিল, তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল। অনেক ভক্তরা মাটিতে গড়াগড়ি দিচ্ছিল, ঠাকুর বাড়ির ধুলো শরীরে মাখাচ্ছিল। অবশেষে ভক্তদের মাঝে আমাদের গুরুদেব শ্রী মতুয়াচার্য নির্মল ঠাকুর চলে আসলো ভক্তদের মাঝে মাতাম দেওয়ার জন্য। অবশেষে সকালবেলা আমরা রওনা দিয়ে দিলাম অনুষ্ঠান শেষ করে কুয়াকাটার উদ্দেশ্যে। সেখানে গিয়েও আপনাদের দেখানোর চেষ্টা করব কুয়াকাটা কি করি না করি। তো সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হরিবোল।